আজকে আমি ক্রিম কেকের জন্য একদম পারফেক্ট ক্রিম বানিয়ে দেখাবো। অনেকেরই ক্রিম বানানোর সময় অনেক ধরনের প্রবলেম হয়। অনেক সময় ক্রিমটা ভালো ফোম হয় না, বা ফোম হলেও অনেক সময়তে ক্রিমটা তাড়াতাড়ি গলে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। ক্রিম বানানোর জন্য আমি সবসময় এই ট্রপোলাইট হুইপ ক্রিমটা ব্যবহার করি। আমি আরো অনেক হুইপ ক্রিম ব্যবহার করেছি, কিন্তু এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি হুইপ ক্রিমটা এই কৌটোটার মধ্যে ঢেলে রেখেছি, কারণ একবার প্যাকেটটা কাটা হয়ে গেলে সেটা কিন্তু ওভাবে রাখা যাবে না, কারণ খুব তাড়াতাড়ি ওই প্যাকেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওরা প্যাকেটের মুখটা যদি খোলা অবস্থায় রাখা হয়। আর যখন হুইপ ক্রিমটা তোমাদের লাগবে তখন ব্যবহার করার আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে এটাকে বার করে নেবে। যতটা প্রয়োজন ততটা নেওয়া হয়ে গেলে আবার কিন্তু এটাকে ঢাকা আটকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি আইসক্রিমের বক্সে রেখেছি, তোমরা যে কোনো এয়ারটাইট বক্সে রাখলেই এটা ভালো থাকবে। আর ব্যবহার করার আধ ঘন্টা আগে বাইরে বার করে নিতে হবে। হুইপ ক্রিমটা বাটিতে নিয়েছি, দেখো এখনো অল্প অল্প বরফ আছে, সেগুলো আমি চামচের সাহায্যে এভাবে একটু ঘেটে নিচ্ছি। দেখো আর কোনো বরফ নেই, কিন্তু ক্রিমটা ঠিক কতটা ঘন আছে দেখো। এরকম ঘন অবস্থাতেই এবার আমি ক্রিমটাকে বিট করে নেব। আর এই বিট করার সময় বাটিটাকে হাতে একটুখানি কাত করে ধরে আমি এভাবে বিট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই হুইপ ক্রিম বিট করার সময় ব্লেন্ডারের স্পিডটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। আর যাদের ব্লেন্ডারে দাগ দেয়া থাকে 1 থেকে 7 পর্যন্ত, তারা এই ব্লেন্ডারের স্পিডটা 3 থেকে 4-এর মধ্যে রেখে বিট করে নেবে। এটা আমাদের রেডি হয়ে গেছে, দেখো ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে। ওপরে দেখো কিছুটা ভাঁজ ভাঁজ মতো পড়ে গেছে, যখন এরম ভাঁজ মতো পড়বে তখন বুঝবে এটা একদম পারফেক্ট হয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। দেখো ক্রিমটা ঠিক কতটা ঘন হয়েছে, স্প্যাচুলাটা উল্টে দিলেও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। এখন আমি ক্রিমটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পাইপিং ব্যাগ আর নজেলটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, কোনোটাই কিন্তু দোকান থেকে কেনা নয়। এখন আমি তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে কিছু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্রিমটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।